আজকে যে সংস্কারটা নিয়ে বোঝাবো সেটা হচ্ছে শস্যন্তি কর্ম। এই কর্মটি কিন্তু দশবিধ সংস্কারের মধ্যে পড়ে না। এই কর্মটি আবার করার বিধানও আছে শাস্ত্রে। মানে আসন্ন প্রসবা যারা, সে আসন্ন প্রসবা বধূর সুখ প্রসবার্থ শস্যন্তি হোম করা কর্তব্য। এই জন্য এইটি যেহেতু দশবিধ সংস্কারের মধ্যে পড়ে না, তাই এই সংস্কারে বৃদ্ধি সাধ্য অর্থাৎ নাম নিমক করতে হয় না। এখানে কি কর্তব্য না, পতি অর্থাৎ তার স্বামী স্নান হইয়া অর্থাৎ স্নান করিয়া ওং ঐদ্যের তাদি মানে বিষ্ণু তৎসদৈদ্য অমুক মাসে অমুক পক্ষ অমুক তৃত অমুক গোত্র শ্রীম, এইভাবে ঐদ্যের তাদি ওই জন্য বলেছি। অমুক গোত্রায়া মত পথনা মানে আমার স্ত্রী অমুক অভিধানায়া সুখ প্রসব কাম শস্যন্তি হোমমহং কুর্বীয়। বাক্যে সংকল্প করিয়া পূর্ববৎ অগ্নি স্থাপন করত, অগ্নি স্থাপন করতে হবে। বিরূপক্ষ জপান্ত মানে বিরূপক্ষ পর্যন্ত জপ করে কুষণ্ডিকা সমাপন পূর্বক প্রকৃত কর্মারম্ভে পাদেশ প্রমাণ গীতার্থ সমিত যেমন বলেছি তুষ্ণী ভাবে অর্থাৎ মৌন ভাবে দিতে হবে, অগ্নিতে আহুতি দিতে হবে। মহাপ্রীতি হোম করবে, আগে যেমন করেছো মহাপ্রীতি হোম দেখি, তাহলে মহাপ্রীতি হোম করবে। মহাপ্রীতি হোম করে হোম করার পর তারপরে মহাপ্রীতি হোমটা তো সকলে জানা, তবু বলে দিচ্ছি। প্রজাপতি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা মহাপ্রহিতি হোমে বিনিয়োগং ভূস্বাহা। প্রজাপতি উষ্ণিক ছন্দ বায়ু দেবতা মহাপ্রহিতি হোমে বিনিয়োগং ভুবস্বাহা। প্রজাপতি অনুষ্ঠুপ ছন্দ সূর্য দেবতা মহাপ্রহিতি হোমে বিনিয়োগ ওং স্বাহা। মন্ত্রে ইয়ে করে তদনন্তর কি করতে হবে না, যে হোমটা এখানে শস্যন্তি কর্মে যে হোম প্রকৃত কর্ম সেটা করতে হবে। প্রজাপতি পঙ্ক্তি ছন্দ সংরাধনী দেবতা শস্যন্তি হোমে বিনিয়োগ ওং জাতে তিরশ্চি নিপদ্যতি অহং বিধরণী ইতি তাং ত্বাং ঘৃতস্য ধারয়া যজে সংরাধনী মহম সংরাধন্যই দেব্যই দৃষ্টই স্বাহা। একটা মন্ত্র আহুতি। আবার প্রজাপতি অনুষ্ঠুপ ছন্দ বিপশ্চিত দেবতা শস্যন্তি হোমে বিনিয়োগ ওং বিপশ্চিত পুচ্ছ মভরত্তধাতা পুনরারহত পরেহি ত্বাং বিপশ্চিত পুনমানয়ং জনিষ্যতে অসো নাম স্বাহা। ঠিক আছে, এই অত্র এই যে হোমের মন্ত্র বলে দেবতাকে হোম ইয়ে করে শুভকরণ সময়ে শুভ ফল বিঘাতকারিণী বাঞ্ছিত ফল বিঘাতকার্তে বলিয়া মন্য মানা হন। আমি আজ্ঞাহুতি দ্বারা সেই দেবতাকে পূজা করি, তিনি আমার পক্ষে ইষ্ট ফলদাত্রী হন। এটা তার বাংলা অর্থ। দ্বিতীয় মন্ত্রে কি বলছে, বিপশ্চিত অর্থাৎ দেব বিশেষ শিশুর পুচ্ছ কৃষ্ণ হরণ করিয়াছেন, প্রজাপতি সেই হিত পুচ্ছ পুনরায় আনয়ন করিয়াছেন। অতএব হে বিপশ্চি, তুমি শ্রেষ্ঠ, তুমি এই শস্যন্তি হোম কর্মে সন্নিহিত হও। যেহেতু অমুক নামা পুত্র উৎপন্ন হইবে, এই মন্ত্রে দ্বিতীয় হোম করিবে। মন্ত্র মধ্যে অশ্ব এই শব্দ স্থানে ভবিষ্যৎ পুত্রের হৃদয় নিহিত নাম কীর্তন কর্তব্য। অমুক সর্বনাম সহা হৃদয় নিহিত নাম, এই বাক্যে হোম করিবে। তদনন্তর মহাপ্রীতি হোম পুনরায় করিবে। করার পর পাদেশ প্রমাণ গীতার্থ সমিত আবার দিতে হবে। দেওয়ার পর প্রকৃত কর্ম সমাপন করতে সর্বসাধারণ সাট্টায়নদী হোম যেমন আছে অর্থাৎ প্রায়শ্চিত্ত হোম, প্রত্যক্ষ দেবতার হোম, এইসব হোম করে তারপর কর্মকর্ত্রী যে ব্রাহ্মণ আছে সে ব্রাহ্মণকে দক্ষিণাদি দান ইত্যাদি করা কর্তব্য। এই হচ্ছে শস্যন্তি কর্ম। এইটুকু, বিশেষ কিছু না। এটা বর্তমানে তো এগুলো লুপ্ত হয়ে গেছে, এগুলো হয়ই না, কিন্তু তবুও এগুলো জেনে রাখা প্রয়োজন কি কি করতে হয় কাজ। এরপর আমরা দ্বিতীয় যেটা প্রবেশ করব সেটা হচ্ছে জাতকর্ম। জাতকর্মটা কিন্তু একটা সংস্কার। কি বলছে, শৈশব সংস্কারে প্রথম সংস্কারকে বলা হয় জাতকর্ম। এতক্ষণ যেগুলো হচ্ছিল সেগুলো ভূমিষ্ঠ হওয়ার আগে অর্থাৎ গর্ভে থাকাকালীন বা গর্ভের পূর্বে গর্ভাধান জন্য।
এতক্ষণ এইবার যেটা হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, হ্যাঁ, সন্তান ভূমিষ্ঠ হইবা মাত্র এই সংস্কার সম্পন্ন করিতে হয়। এই সংস্কারের কার্য এই যে, পিতা প্রথমত জব ও বিহি চূর্ণ দ্বারা, পরে স্বর্ণ দ্বারা ঘৃষ্ট মধু ও ঘৃত গ্রহণ পূর্বক সদ্যজাত সন্তানের জিহ্বা স্পর্শ করাইয়া থাকেন। জিহ্বাতে তৎকালে উচ্চার্য মন্ত্রগুলির প্রকৃত মর্ম হৃদয়ঙ্গম করিলেই এই সংস্কারের আবশ্যকতা ও পবিত্র ভাব স্পষ্ট উপলব্ধি হয়। সূক্ষ্মরূপে বিবেচনা করিলে স্পষ্টই প্রতীয়মান হইবে যে, মন্ত্রের প্রথম ভাগে একটি সুগভীর বৈজ্ঞানিক তথ্যের পরম বিকাশ হইতেছে। শেষ ভাগ হইতে জনক জননী ও গোষ্ঠী সম্প্রদায় সকলেই জানিতে পারিলেন যে, বিপ্র সন্তানের পক্ষে ধন প্রভৃতি জন্য প্রার্থনা নাই, অধিকন্তু আয়ুর নিমিত্ত প্রার্থনা পুনঃ পুনঃ হইতেছে, আয়ুর জন্য। সুতরাং বিপ্র সন্তানের পালন যে উদ্দেশ্যে হওয়া উচিত, তার সূচনা এবং প্রথম সংস্কারের ভূমিষ্ঠ সন্তানের জিহ্বাতে স্বর্ণঘৃষ্ট ঘৃত, অর্থাৎ সোনার আংটিতে হোক, সোনার কোনো জিনিস দ্বারা ঘৃততে করে স্পর্শ করা যায়, এবং জব ব্রীহি চূর্ণ স্পর্শের নিয়মে নির্দিষ্ট আছে। স্বর্ণঘৃষ্ট ঘৃতের যে বহুবিধ গুণ, তাহা আমাদিগের আয়ুর্বেদেই দৃষ্ট হইতে। স্বর্ণ দ্বারা বায়ুদোষের দমন হয়, প্রস্রাব পরিষ্কার হয় এবং উহা রক্তের ঊর্ধ্বগতিত্ব দোষ বিনাশ করে, অর্থাৎ হাই প্রেশার রোধ করে। ঘৃত দ্বারা শৌচ পরিষ্কার হয়, অর্থাৎ পায়খানা, বলাধান হয় এবং শরীরের তাপ বৃদ্ধি হইয়া থাকে। এই সংস্কারে প্রায় সর্বত্রই স্বর্ণঘৃষ্ট ঘৃত মধু সন্তানের জিহ্বাতে স্পৃষ্ট করা হইয়া থাকে। মধুতেও বহুবিধ গুণ বিদ্যমান আছে। মধু দ্বারা পিত্তকোষের ক্রিয়া বর্ধিত হয়, মুখের লালা সঞ্চার হয় এবং কফ দোষের দমন হইয়া থাকে। সদ্যজাত সন্তানের পক্ষে এই সকল দ্রব্য যে কতদূর উপকারী, তা সহজেই উপলব্ধি হইতে পারে। প্রসব যন্ত্রণাবশত সদ্যজাত সন্তানের শোণিত ঊর্ধ্বগামী হয়, দেহে কপাধিক্য জন্মে এবং অন্তরভ্যন্তরে একরূপ কৃষ্ণমলের সঞ্চার হয়, কালো মল। দেখবে ওই জন্য কালো কালো পায়খানা করে প্রথম। যদি সেই মল নির্গত না হয়, তাহলে শেষবিধি রোগ জন্মিবার সম্ভাবনা আছে। শেষ অবধি রোগ জন্মিবার সম্ভাবনা আছে। স্বর্ণঘৃষ্ট মধু ও ঘৃত জিহ্বায় প্রদান করিলে উপরোক্ত দোষসমূহের বিদূরণ হয় এবং সন্তানের রোগ জন্মিবার আশঙ্কা থাকে না। তাহলে পুত্র ভূমিষ্ঠ হইবা মাত্র পিতা নাভিচ্ছেদন করিও না, স্তন্য দিও না, এই বলিয়া স্নান ও বৃদ্ধির সাধ্য সম্পাদন পূর্বক ব্রহ্মচারী, কুমারী, গর্ভবতী অথবা শত অধ্যায়শীল ব্রাহ্মণ দ্বারা প্রক্ষালিত শিলাতলে অনাবৃত লস্ত্রযোগে পৃষ্ঠ ব্রীহি জবচূর্ণ দক্ষিণ হস্তের অনামিকা ও অঙ্গুষ্ঠ দ্বারা গ্রহণ করিয়া। তাহলে কাকে দিয়ে করাবে না? সেই রকম কোন কাকে না, কোনো কুমারী মেয়ে হতে পারে, কোনো ব্রহ্মচারী হতে পারে, কোনো গর্ভবতী হতে পারে এবং সুত অধ্যায়শীল ব্রাহ্মণ হতে পারে। সুত মানে এখানে শ্রুতি থেকে সুত, অর্থাৎ বেদ অধ্যয়নশীল, বেদ শ্রদ্ধাশীল ব্রাহ্মণ দ্বারা প্রক্ষালিত, মানে ধুয়ে নেওয়া, শিলাতলে অনাবৃত। হ্যাঁ, শিলাতলে অর্থাৎ শিলের উপরে লষ্ট্র যোগে, অর্থাৎ ওই নোড়া দিয়ে ঘষে পৃষ্ঠ ব্রীহি জব চূর্ণ করে নিয়ে দক্ষিণ হস্তে অনামিকা অঙ্গুষ্ঠ দ্বারা গ্রহণ করে। তো হ্যাঁ, মন্ত্র বলবে, কি বলবে না, প্রজাপতি ঋষি রণ্যং দেবতা ব্রীহি জবচূর্ণেন কুমারস্য জিহ্বা মার্জনে বিনিয়োগ ওম ইয়ম ইয়ম অজ্ঞেদম অন্নম ইদম আয়ুর ইদম অমৃতম। ঠিক আছে, এই মন্ত্রে কুমারস্য জিহ্বাং পরিমাষ্ট, অর্থাৎ এই মন্ত্র দ্বারা কুমারের জিহ্বা মার্জন করবে। মন্ত্রের অর্থ কি বললে? ইনি অন্নই প্রজ্ঞা, ইনি আয়ু, ইনি অমৃত, তোমার এই সকল লাভ হোক, এই বলে জিহ্বা মার্জন। অনন্তর তারপরে তদ্রূপ স্বর্ণ দ্বারা ঘৃত লইয়া, স্বর্ণ দ্বারা ঘৃষ্ট ঘৃত লইয়া ওং প্রজা, ওংটা হবে না এখানে, হ্যাঁ, ঘৃত লইয়া কি হবে? প্রজাপতি ঋষির অনুষ্ঠুপ ছন্দ মিত্রা বরুণ অগ্নি অশ্বিন দেবতা
কুমারস্য সর্পি প্রাশনে বিনিয়োগ ওং মেধান্তে মিত্র বরুণ মেধাম অগ্নিদধাতু তে মেধান্তে অশ্বিন দেবা বাধত্তাং পুষ্কর সজ সহা। এই মন্ত্র বলতে হবে। এটা মানেটা কি না, এই মন্ত্র বলছে মিত্র বরুণ দেবতা যুগল তোমাকে মেধা প্রদান করুন, অগ্নি তোমাকে মেধা প্রদান করুন, এবং পদ্মমাল্যধারী অশ্বিন কুমারদ্বয় তোমাকে মেধা প্রদান করুন। এই মন্ত্র পাঠ করিয়া পূর্ববৎ কুমারের জিহ্বা মার্জন করবে। তারপর পুনর্বার পূর্ববৎ স্বর্ণখ্রিস্ট ঘৃত লইয়া প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা কুমারস্য সর্পি প্রাশনে বিনিয়োগ ওং সদসস্পতিম অদ্ভুতং প্রিয়ম ইন্দ্রস্য কাম্যং শনি মেধা ময়াশিসং স্বাহা। এই মন্ত্রে এখনো শেষ হয়নি ক্লাস, আমি তোমাকে করছি, একটু পরে করছি। হ্যাঁ, শনি মেধা ময়াশিসং স্বাহা এই মন্ত্র বলতে হবে। এটার মানে কি দাঁড়াইলো, বলছে যে বৃহস্পতি ইন্দ্রের বিচিত্র রূপ প্রিয় পাত্র এবং তাহার বাঞ্ছিতার্থ সাধক ও মেধাদাতা, তাহার নিকটেও প্রার্থনা করি তিনি তোমাকে মেধা সমর্পণ করুন। এই মন্ত্র পাঠ করিয়া পূর্ববৎ কুমারের জিহ্বা মার্জন বা স্পর্শ করিবে। তৎপরে নাভি ছেদন করো, স্তন্য দাও। এই মন্ত্র বলিবে নাভিং কিন্তত স্তন্যঞ্চ দত্ত পিতা ব্রিয়া, তথা পিতা বলবে। পিতা পুনঃ স্নান করতে হবে, বাবাকে আবার পুনরায় স্নান করতে হবে। এইটা হচ্ছে নিয়ম। এটা কখন করছে না, নাভি ছেদ করার পূর্বে, নাভি ছেদন করার পূর্বে জাতকর্ম, এটাকে বলা হয় জাতকর্ম। এটা 100% এখন অফ, 100% বন্ধ আছে। কারণ এখন বাড়িতে বাচ্চা খুব কমই হয়, এখন ওই ইয়েতে হয় কি বলে হসপিটালে, আর হসপিটালে এইসব কাজ করবে কখন, ঢুকতে দেবে না। এইসব করে ইয়ে করা, এগুলো এখন উঠে গেছে। কিন্তু তবুও আমাদের জেনে রাখতে হবে যে আমাদের এই দশবিধ সংস্কারে কি কি রয়েছে এবং কি তার দশবিধ সংস্কারে আমাদের কি কি রয়েছে এবং দশবিধ সংস্কারে আমাদের কি কি করা উচিত। এখন নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই জিনিসগুলোকে জেনে রাখা দরকার। তা এইটা আমাদের যেটা হলো আজকে ষষ্ঠন্তী কর্ম 1, 2 হচ্ছে আমাদের জাতকর্ম। তাহলে ষষ্ঠন্তী কর্ম সম্পর্কে কি বোঝালাম, যে এটা দুটি হোমের মন্ত্র বিশেষ, এটা দশবিধ সংস্কারের কোনো সংস্কার নয়, কিন্তু আসন্ন প্রসবা বধূর সুখ প্রসবের প্রার্থনায় জন্য এই মন্ত্র দুটি করে ষষ্ঠন্তী হোম করা হয়। ওটাতে বৃদ্ধি শব্দ অর্থাৎ নান্দিমুখ হবে না, কিন্তু এই জাতকর্ম এগুলোতে আছে। এগুলো বিশেষ কাজ কি না, বালকের জিহ্বাতে স্বর্ণকৃষ্ট ঘৃত এবং স্বর্ণকৃষ্ট মধু আর জব ব্রীহি চূর্ণ দ্বারা তোমার হচ্ছে মার্জন, এই হচ্ছে কাজ। এটা প্রকৃত অর্থ, প্রকৃত নিয়ম, প্রকৃত মন্ত্র। তারপরে স্তন্যপান করবে, তার আগে করবে না, এবং নাভিচ্ছেদনও তার আগে করবে না, নাভিচ্ছেদন তারপর করবে। এইটা হচ্ছে নিয়ম। তা নিয়মটা আমি জানিয়ে রাখলাম। এবার পরবর্তী আমাদের তাহলে আজকে দুটি দেখালাম, ষষ্ঠন্তী আর জাতকর্ম। আমরা তোমার দশবিধ সংস্কারের যে সংস্কার সেটা শুরু করে দিলাম। মানে সংস্কার মানে কি, জাতকর্ম মানে হচ্ছে শৈশব সংস্কার, অর্থাৎ প্রসব হওয়ার পর থেকে যেটা। এরপর আমরা আসবো তোমার নিষ্কমন, নামকরণ, অন্নপ্রাশন, এগুলো তাই। তা আজকে আমাদের দুটি কর্ম দেওয়া থাকলেও আজকে অনেকে আবার পরে জয়েন করলো, অনেকে আজকে
অনেক কম জয়েন করেছে যেহেতু পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সকলে খুব সুস্থ এবং নিরোগ থাকুন এবং সপরিবারে সুখী থাকুন সবাই, এবং ভগবত কৃপা সবার প্রতি বর্ষিত হোক। মা সরস্বতীর কৃপায় সকলেই মা সরস্বতীর কৃপায় সুপণ্ডিত হয়ে উঠুন। হ্যাঁ, এবং দশকর্ম এই যে শিক্ষা আপনারা নিচ্ছেন, সেই দশকর্মে প্রত্যেক শিক্ষার্থীকে যেন আমি শিক্ষা দান করতে পারি, এবং মা সরস্বতীর কৃপায় যেন প্রত্যেক শিক্ষার্থী সুন্দরভাবে এই দশবিধ সংস্কার শিক্ষা অর্জন করে তার নিজ নিজ এলাকায় প্রকৃত দশবিধ কর্ম করতে সক্ষম হয়। এটুকু প্রার্থনা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন।